সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে রাত্রিরে আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেইছেন যে আজকে হচ্ছে আদিত্যর বার্থডে। তো ওর বার্থডে মর্নিংয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সান্টা ক্লজ ভিলেজ। তো এটা হচ্ছে রোভানেভির অফিসিয়াল সান্টা ক্লজের অ্যাড্রেস। মানে যখন সারা দুনিয়া থেকে লোকে সান্টা ক্লজকে চিঠি লেখে, সেই সব চিঠিগুলো এখানে আসে, এই অ্যাড্রেসে আসে। ইনফ্যাক্ট ভেতরে একটা পোস্ট অফিসও আছে, যেখানে শুনেছি নাকি সমস্ত চিঠি রাখা থাকে, সমস্ত ওয়ার্ল্ডের মানে কোথা থেকে এসছে সেই সব এরকম রাখা থাকে আর কি। চিঠি পাঠানোও যায় বোধহয়, চিঠি পাঠানোও যায়, আর সবগুলো এখানে আসে। তো ভেতরে প্রচুর অ্যাক্টিভিটিস হয়, যেমন রেনডিয়ার ফিডিং, মানে যে সান্টা ক্লজের রেনডিয়ার আছে সেগুলো হয়, স্লেজ রাইড হয়, হাস্কি যে স্লেজিং হয় সেগুলোও হয়, সান্টা ক্লজের সাথে ছবি তোলা যায়, ক্যাফেজ আছে, এখানে থাকাও যায়। ইনফ্যাক্ট এখানে হচ্ছে গ্লাস ইগলুজ আছে অরোরা দেখার জন্য। তো ভেতরে যাই, আমরা দেখি যে কী কী এক্সপ্লোর করতে পারি, আর আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। তো রোভানেভির যে সিটি সেন্টার, সেখান থেকে সান্টা ক্লজ ভিলেজ মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতো দূরে। তো আপনারা যদি গুগল ম্যাপসে এই দেখতে চান রুটটা, যে রোভানেভি থেকে সান্টা ক্লজ ভিলেজ কী করে যায়, ওখানে অনলি একটি ডাইরেক্ট বাসের অপশন দেয়। তো সেই বাসটিতেই গিয়েছিলাম যাওয়ার সময়। তো সেই বাসটিতে মোটামুটি যেতে লাগে 10 মিনিট মতো রোভানেভি সেন্টার থেকে সান্টা ক্লজ ভিলেজ। আর দাম এক একজনের টিকিটের লাগে 8 ইউরো করে। কিন্তু আমরা আসার সময় জানতে পারি যে ওখানে আরও পাবলিক ট্রান্সপোর্ট চলে। আর এই যে বাসটিতে আমরা এসছি, এটা অনলি অ্যাজ আ স্পেশাল সার্ভিস, মানে ডাইরেক্ট যে এক্সপ্রেস বাস আছে এটা সেরকম। তাই সেই জন্য এটার দাম একটু বেশি। আমরা এসছি ওদের লোকাল ট্রান্সপোর্টে, তাই দেখতে থাকুন, আমরা পরে বলবো যে কী করে ওদের লোকাল ট্রান্সপোর্ট অ্যাক্সেস করা যায়। তো সান্টা ক্লজ ভিলেজে ঢুকতে এমনি কোনো পয়সা লাগে না, এন্ট্রেন্স অ্যাবসলিউটলি ফ্রি। কিন্তু আপনারা যদি অন্য কোনো অ্যাক্টিভিটিস নিতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা অফকোর্স অ্যাডিশনাল কস্ট লাগবে সেটা করতে। তো এই সান্টা ক্লজ ভিলেজেই আছে আর্টিক সার্কেল। আমরা এই আর্টিক সার্কেলেরই কিছু সিন আপনাকে দেখাবো। এই আর্টিক সার্কেল রোভানিয়ামি দিয়েই গেছে, যেটা দেখা যাচ্ছে এখানে। আর এই সান্টা ক্লজ ভিলেজের কিছু ইনফরমেশন। আবার এখানে আর্টিক সার্কেলের নাকি সার্টিফিকেটও দেওয়া হয়, যেহেতু আর্টিক সার্কেল ক্রস করা হয়েছে। তো সান্টা ক্লজ ভিলেজ বছরের 365 ডেজ অর্থাৎ সারা বছরই খোলা থাকে। আর এখানে আপনারা যখনই আসবেন তখনই সান্টা ক্লজকে মিট করতে পারবেন। তো রোভানেভিতে অ্যাকচুয়ালি আর্টিক সার্কেল পাস হয়, আর সেটাকে বেস করেই বানানো হচ্ছে সান্টা ভিলেজ। তো এই যে এটা হচ্ছে অফিসিয়ালি আর্টিক সার্কেল। তো বেসিক্যালি আমরা আর্টিক সার্কেল ক্রস করলাম। এটা হচ্ছে ল্যাটিটিউড হচ্ছে 66 ডিগ্রি 32 মিনিটস অ্যান্ড 35 সেকেন্ডস দিয়ে মাপা হয়। অ্যান্ড দিস ইজ দ্য অফিসিয়াল আর্টিক সার্কেল। হ্যাঁ, আমি এখন আর্টিক সার্কেলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে হলো আর্টিক সার্কেলের কিছু ইনফরমেশন। তো এই আর্টিক সার্কেল is the line north of which sun never sets for at least one day in the summer and never rises for at least one day in the winter. এই হলো আর্টিক সার্কেলের বিশেষত্ব। তো আর্কটিক সার্কেলের ডেফিনেশন হলো পৃথিবীর নর্থ পোলের কাছে যে কাল্পনিক রেখাটি আছে বা ল্যাটিটিউড আছে, যার মেজার হচ্ছে 66.5 ডিগ্রিজ, এই রেখাটির উত্তরে যা যা অঞ্চল আছে সেগুলোকে আর্কটিক রিজন বলা হয়। আর্কটিক সার্কেলের মধ্যে নির্দিষ্ট সময়ের বছরের একটানা দিন বা রাত থাকে। অর্থাৎ গ্রীষ্মকালে এখানে কিছুদিন সূর্য অস্ত যায় না, যেটাকে বলা হয় মিডনাইট সান, এবং শীতকালে কিছুদিন সূর্য ওঠেই না, সেটাকে বলা হয় পোলার নাইট। কিছু দেশ যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, কানাডা, কিছু পার্টস অফ ইউএসএ অর্থাৎ আমেরিকা,
ডেনমার্ক এবং আইসল্যান্ড এর কিছু কিছু অংশ এই আর্কটিক রিজিয়নের মধ্যে পড়ে। কিছুদিন আগে আমরা একবার ট্রমসো গিয়েছিলাম, যেটি নরওয়েতে অবস্থিত। তো সেই ট্রমসো কিন্তু আর্কটিক অঞ্চলের মধ্যে পড়ে। তো আমাদের চ্যানেলটি দেখতে থাকুন এবং খুব শীঘ্রই আমরা নরওয়ের একটি আইটিনারি নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আসবে। তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি সান্টা ক্লসের সাথে দেখা করার জন্য। যেমন বললাম যে এই সান্টা ক্লস ভিলেজ বছরের সমস্ত দিনই খোলা থাকে এবং আপনি যদি 10টা থেকে বিকেল 5টার মধ্যে আসেন তাহলে সান্টা ক্লসের সাথে দেখাও করতে পারেন। তো সান্টার সাথে যখন আপনারা দেখা করতে যাবেন, এই পথটিও ভীষণ সুন্দরভাবে সাজানো। ক্রিসমাসের যত গিফটস, যত লেটার্স, এবং আমরা যেমন ছোটোবেলায় করতাম যে মোজার মধ্যে উইশ লিস্ট রেখে সেটাকে টাঙিয়ে রাখতাম, তো সেই সব প্রথা অনুযায়ী সেরকম মোজা এবং প্রচুর অন্য অন্য সামগ্রী দিয়ে এই পথটি অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল। বেশ 5 মিনিট মতো যাওয়ার পর আমরা দেখতে পাই ওখানে একটা বিশাল বড় কাউন্টার রয়েছে, সেখানে ক্রিসমাসের আর কদিন সেটার কাউন্টডাউন চলছে। তো সেই কাউন্টডাউনটি প্রতিনিয়ত বদলানো হয়। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে লেখা ছিল যে 86 ডেজ টু ক্রিসমাস, অর্থাৎ আর 86 ডেজের পরে ক্রিসমাস আসতে চলেছে। তো সিঁড়ি দিয়ে উঠেই এখানে লাইন দিতে হয়। তো টার্ন বাই টার্ন এক একজনকে ওরা সান্টার সাথে দেখা করতে পাঠান, কেননা ওখানে গিয়ে ওনারা ছবি তোলেন এবং সান্টা ক্লজ যিনি ওখানে সেজে বসে আছেন তিনি একটা কনভারসেশনও করে। আর সেই জন্য মোটামুটি এক একটা ফ্যামিলির লাগে প্রায় 5 মিনিট মতো। তাই এখানে যদি খুব ভিড়ের সময় আসেন তাহলে ডেফিনেটলি একটুখানি ওয়েটিং টাইম থাকবেই। কিন্তু এই সময় একটা মজার বিষয় হলো যে অনেকে যে সান্টার যে এলভস থাকে তারা সেই কস্টিউম পরে এসে আপনাদের সাথে সবসময় ইন্টারাক্ট করতে থাকবেন, যে আপনারা কোথা থেকে এসছেন, কেন এসছেন, আপনাদের কি ফার্স্ট টাইম সান্টার্স ভিলেজে আসার, এইসব। তো বাচ্চারা এলে এখানে খুবই মজা পায়। আর সান্টার সাথে যখন দেখা করছেন তখন নিজেদের ক্যামেরায় ছবি তোলা একদমই অ্যালাউড না। ওরা নিজেরা ছবি তোলে এবং চাইলে আপনারা ওখান থেকে ছবি প্রিন্ট আউটও কিনতে পারেন, বা পরে একটা ওরা কিউআর কোড দিয়ে দেয়, সেটা থেকে আপনারা ছবি পরে ওনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন। আর সমস্ত কিছু হওয়ার পর, মানে সান্টার সাথে দেখা করার পর, ছবি তোলার পর একটি গিফট শপ দিয়ে ওনারা আপনাকে বাইরে বার করে দেয়। তো আমরা সান্টা ক্লসের সাথে দেখা করে এলাম। ওখানে নিজেদের ছবি আর ভিডিও করা বারণ, তো তার আগের মুহূর্ত আপনারা দেখেছেন। তো দেখা করে এলাম, তো আমাদের সাথে বেশ 5 মিনিটের মতো একটা কনভারসেশন চললো। আদিত্যকে হ্যাপি বার্থডে উইশ করলো, তারপর বললো যে এখানে কি কি করেছো এভরিথিং বলে ওরা একটা ছবি আর ভিডিও দিয়েছিল আমার, মানে ওরা নিজেরা ক্লিক করলো। এবার সেটা ওদের অফিস থেকে আপনারা কালেক্ট করতে পারেন। শুধু ছবি একটা বেশ এত বড় সাইজের প্রিন্ট করে দিচ্ছে, হার্ড কপি, সেটা হচ্ছে 35 ইউরো, মানে প্রায় 2,500 থেকে 3,000 টাকার মতো নিচ্ছে। আর না হলে ওরা এরকম একটা কার্ড দিচ্ছে, এটা হচ্ছে মানে এই কোডটা হচ্ছে ইউনিক। তো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা হচ্ছে santaclaus.com, এখানে গিয়ে সেই ভিডিও অ্যান্ড সেই ফটোসগুলো আপনারা ডিজিটাল ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন। দাম হচ্ছে 50 ইউরোস। 50 ইউরোস মানে 4 থেকে 5,000 টাকা, কিন্তু সেখানে হচ্ছে 2টো ছবি আর ওই 5 মিনিটের পুরো কনভারসেশন উইথ অডিও সেটা ডাউনলোড করতে পারেন। তো আমরা হার্ড কপি নিইনি, কারণ আমরা লাগেজ ছাড়া এসেছি, তো সেটা বাড়িতে নিয়ে যাওয়া একটু মুশকিল। তো আমরা পরে দেখবো যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় কিনা, আর করতে পারলে নিশ্চয়ই আপনাদের সাথে তো আলটিমেটলি আমরা ওদের ওয়েবসাইট থেকে আমাদের এই ছবিগুলি ডাউনলোড করে নিয়েছিলাম। তো এই দুটো ছবি প্লাস ভিডিওর কস্ট পড়েছিল 50 ইউরোস। Welcome to Lapland and welcome to Arctic Circle. Happy birthday. Thank you. Nice to meet you. And you, please be seated next to me. All the way from India. Yeah. Wow. Thank you so much. Well, Thank you so much. Don't please sit down. I have a couple of questions and things to talk. Oh, sure. Birthday. So you are 20 years? No, 30 now. Oh, 30. Oh.
I must be more than 400. I can't remember exactly anymore. Yeah. You like Lapland? So far it has been very good. And how long are you staying? A couple We are of more leaving, days, yeah, 2 days after, yeah. I believe you have good chances to see Arctic lights now because of the clear sky. We are just Hopefully. Hopefully. So just go out at night. We will tonight, yeah. Yeah, we have some plans today. Good. And of course, unless you don't see the Arctic lights this time, maybe next time. I've seen them many times. I go sleeping. So for you, no much sleeping in Lapland. Yeah, no. No sleeping. No. Well, only 86 days for Christmas. Oh yeah. I'm preparing, reading a lot of letters, and Oh, yes. the elves are making all the presents. Yeah. Oh, very nice. So you have good chances to make a wish. Yeah, Or then write me a letter. of course. I hope you have a good time and see you on Christmas after 86 days. Yes. Yeah. And you, namaste. Namaste. তো এই সান্টা ক্লজ অফিসে সান্টা ক্লজকে প্রত্যেক দিনই দেখা যায়। তো আমরা যখন বলছিলাম যে এখানে প্রচুর কিছু অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যে এই যে হাস্কি ভিজিটিং আছে, হাস্কি ভিজিট করতেই 30 ইউরোস ফর অ্যাডাল্টস। শুধু ভিজিটিং এ? শুধু ভিজিটিংয়ে, ও জাস্ট পেড করার জন্য। আচ্ছা। আর এখানে স্লেজিংও হয়, এখানে স্নো বাইকিং হয়, সবই হয়। বাট ব্যাপারটা হচ্ছে এন্ট্রি এই সান্টা ক্লজ ভিলেজে হচ্ছে ফ্রি। তো আপনারা যখন ইচ্ছা আসতে পারেন, কিন্তু এখানে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে সবই পেড আর যথেষ্ট এক্সপেন্সিভ এমনি দেখতে গেলে। কিন্তু সেটা ফিনল্যান্ড এমনি হচ্ছে এক্সপেন্সিভ কান্ট্রি। হ্যাঁ। আর রোভানেভি হচ্ছে আরো বেশি রিমোট। হ্যাঁ। তো সেই জন্য মানে একটু এক্সপেন্সিভ তো হবেই, যেটা এক্সপেক্টেডই ছিল। হ্যাঁ সেই। তো ওখানে সান্টা ক্লজ ছাড়াও মিসেস ক্লজকে মিট করার একটা চান্স আছে। তো মিসেস ক্লজের জন্য একটি আলাদা হাট বা কটেজ মতো তৈরি করা হয়েছে, সেখানে মিসেস ক্লজের সাথে মিট অ্যান্ড গ্রিট করা যায়। তো সেখানেই আমরা এরপরে যাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি সেখানে তখন মিসেস ক্লজ ছিলেন না। তাছাড়াও এই সান্টা ক্লজ ভিলেজে আছে প্রচুর থাকার জায়গা। তো অনেকেই যখন ফিনল্যান্ডে আসেন এই সান্টা ক্লজ ভিলেজের যে গ্লাস ইগলুসগুলো আছে সেখানে থাকতে চান। গ্লাস ইগলু মানে তাদের সিলিংটা পুরো কাঁচে, অর্থাৎ যখনই অরোরা বোরিওলিস দেখা যায় আকাশে, তখনই এই ইগলুগুলোতে একটি সাইরেন বাজে, এবং সেটা যত রাতই হোক, আপনি যদি ঘুমিয়েও থাকেন তখন রাত 2-3টের সময় সাইরেন বাজতে পারে যে অরোরা বোরিওলিস দেখা যাচ্ছে। তো তখন আপনারা খাটে শুয়েই ওই কাঁচের সিলিং দিয়ে অরোরা বোরিওলিস দেখতে পারেন। আর সেই অভিজ্ঞতাটা আরও ভালো হয় যদি আপনারা শীতকালে আসেন, কারণ তখন এখানে পুরো স্নো থাকে, পুরো সাদা থাকে পুরো জায়গাটা, আর দেখতে আরও ভালো লাগে। তো যে ইনফরমেশন সেন্টারটা আছে ওখান থেকে একটা আর্কটিক সার্কেল সার্টিফিকেটও দেয়। তো এটার অনেক রকম ভেরিয়েশন আছে সার্টিফিকেটেরও। এটার দাম নিল 6 ইউরো, আর এই যে প্লাস্টিক কভারটা আছে তার দাম নিল 1 ইউরো। তো টোটাল 7 ইউরো। তো এরকম 4 ইউরো, 5 ইউরো অনেক রকম ভেরিয়েশনই দেখালো আমাদের এটাই সবচেয়ে বেশি পছন্দ হলো, ওই জন্য আমরা এটা নিলাম। তো আপনি যা ইচ্ছা লেখাতে পারেন এখানে, আপনার নিজের নাম, আমরা আমাদের দুজনের নাম লিখিয়েছি। আর এরকম সার্টিফিকেট না আমরা একবার যখন ফিনিয়ারে আসছিলাম, আমরা ফিনিয়ারের রুটটা না মানে আমরা জানতাম না, জাস্ট নর্থ পোল দিয়ে সেই মানে ফ্লাইটের রুটটা ছিল। তো আমাদের তখন এমনি একটা সার্টিফিকেট দিয়েছিল অ্যাজ আ সুভিনিয়ার নর্থ পোল ক্রস করার জন্য। তো আমরা শুধু আর্কটিক সার্কেল না, আমরা নর্থ পোলও ক্রস করেছি। তো আর্কটিক সার্কেলের আজকে সার্টিফিকেটটা নিলাম, আর নর্থ পোলের আমরা ফিনিয়ার থেকেই পেয়েছি ফ্রিতে হিসেবে। ওরা মানে ফ্লাইটই ওরা আমাদের সুভিনিয়ার হিসেবে দিচ্ছিল। তো রোভানেভিতে যে লোকাল ট্রান্সপোর্ট চলে সেটি গুগল ম্যাপসে আনফর্চুনেটলি দেখায় না। তো আপনারা স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের জার্নি প্ল্যান করতে পারেন। এখানে সিঙ্গেল রাইডের কস্ট মোটামুটি 3.6 ইউরোস, এবং আমরা আসার সময় এখানে বাস 8 যেটা সেটি সান্টা ক্লজ ভিলেজে যায়, সেটা নিয়েই আমরা আবার রোভানেভি সিটি সেন্টারে ফিরে এসেছিলাম। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, এবং আজকে রাত্রিরে আমরা যাব নর্দার্ন লাইট হান্টিংয়ে
সো প্লিজ দেখতে থাকুন আমাদের ভিডিও অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে।